সমিত সোম তো আজকে থেকে না, হি শুড বি এ গুড প্লেয়ার। কারণ আমি যতটুকু জানি উনি প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন এবং দুটো খেলা কিন্তু উনি ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, এবং ক্যানাডিয়ান ন্যাশনাল টিম কিন্তু বেশ স্ট্রং। কেন বলি, তারা ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলেছে। আমি অনেক টিম জানি যারা ওয়ার্ল্ড কাপও খেলে নাই, তো ওয়ার্ল্ড কাপ খেলেছে কানাডা। এবং কানাডার আপনি যদি আমি আপনাকে একটু তথ্য দিই, সেটা হচ্ছে ইংলিশ লিগে ক্যানাডিয়ান প্লেয়ার 13 জন খেলে, ঠিক আছে। স্প্যানিশ লিগে ক্যানাডিয়ান প্লেয়ার 10 জন খেলে, এবং এরকমভাবে কিন্তু আপনার জার্মান এবং আপনার ইটালিয়ান লিগে 7-8 জন করে প্লেয়ার খেলে। দ্যাট মিন ক্যানাডিয়ান, যদিও কানাডা আইস হকির জন্য বিশ্ববিখ্যাত, বাস্কেটবলের জন্য, বাট ফুটবলেও কিন্তু তারা ভালো, একদম নিচের সারির তা কিন্তু না। বড় গ্যাপ দিয়ে আমরা যদি ন্যাশনাল টিমের কয়েকদিন আগে, ন্যাশনাল টিমের ম্যাচের আগে তাদেরকে নিয়ে আসলাম, হয়তো বা একদিন বা দুদিন তারা প্র্যাকটিস করার একসাথে সুযোগ পাচ্ছেন, সেখানে আসলে ফলাফল বের করে আনা, একজনের সঙ্গে আরেকজনের সিঙ্ক হওয়াটা, সেটা আসলে কতটা চ্যালেঞ্জ? যে এই কথাটাই আমি যখন হামজা চৌধুরী আসে তখন কিন্তু আমি সেম কথাটাই, প্রশ্নটা ফেস করেছি, সেম আনসারই দিয়েছি। যে দেখেন, এটি বললাম যে আমি একটু আগে, যে এই প্ল্যানিং যদি ঠিক থাকে তাহলে কিছুদিন আগে আনা অবশ্যই জরুরি, এবং প্র্যাকটিস ম্যাচ খেলানো উচিত, যেটা লাস্ট টাইম ইন্ডিয়ার আগে প্র্যাকটিস ম্যাচ খেলে নাই, কারণ কোচ বললেন প্র্যাকটিস ম্যাচ খেললে ইনজুরিতে পড়ে যেতে পারে। এটা কোনো যুক্তিতর্কের মধ্যেই পড়ে না। আবার এটা দেখবেন, যারা প্রফেশনাল প্লেয়ার, বিশেষ করে হামজা চৌধুরীকে আমি মানে সেলুট না দিয়ে পারি না। উনি এত বছর এত দিন ইংল্যান্ডে থাকলেন, ওইখানে পড়ালেখা, ওইখানে ওনার সব কিছু, বাট বাংলাদেশে আসে ওনার যে হাম্বলনেস আমি দেখেছি, যেটা আমাদের প্লেয়ারদের মধ্যে একেবারেই নাই, সেই জিনিসটা হামজা চৌধুরী, এবং সে সাথে সাথে কিন্তু সবার সাথে মিশে গেছে, সেটা একটা ইস্যু। বাট এই যে আপনি যেটা বললেন সেটা আর একটা ইস্যু, যেটা হলো আপনার সাথে আমার কম্বিনেশন অ্যাজ আ প্লেয়ার। মানুষ হিসাবে কিন্তু মিশে গেছেন হামজা চৌধুরী ফর শিওর, কিন্তু অ্যাজ আ প্লেয়ার আপনি কিভাবে পাস দেন, আমি কিভাবে পাস রিসিভ করব, আমি কোন পজিশনে কখন থাকবো। যেমন একটা উদাহরণ দেই, মেসি যখন বার্সেলোনায় খেলতো, আমি জাস্ট ওয়ার্ল্ড কাপের আগের কথা বলছি, মানে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, ডিফারেন্ট ইস্যু, কিন্তু আপনি দেখবেন বার্সেলোনায় সে যত স্বচ্ছন্দ খেলে, আর্জেন্টিনার ন্যাশনাল টিমে কিন্তু অত স্বচ্ছন্দ খেলতে পারতেন না। আমি ওয়ার্ল্ড কাপের আগের কথা বলছি, কারণ কি ওইখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, এবং তাদের সাথে প্র্যাকটিস এভরিথিং, তারা কিন্তু নিমেষেই জানে যে মেসি এখন কই থাকবে, কোন জায়গায় বল দিতে হবে, হ্যাঁ, রাইটে না লেফটে, ওরা কিন্তু কম্বিনেশনটা বুঝে যায়। এবং অলমোস্ট সপ্তাহে 2টো করে ম্যাচ থাকতো। কারেক্ট। এবং শুধু আপনার যখনই ন্যাশনাল টিমে একটা প্লেয়ার আসে, তখন কিন্তু আবার দেখা যায় এক একজন এক এক জায়গার, তখন তাদের মধ্যে কম্বিনেশন, তাদেরই সমস্যা হয়, তা আমাদের এখানে তো হবেই। বাট অন্তত পক্ষে, যেহেতু আমাদের কোনো অপশন নেই, যেহেতু আমাদের দেশি প্লেয়ারদের আপনার ওইভাবে প্র্যাকটিসও হয় না, প্লাস একাডেমি নাই, তারপরে আপনার মানে কোনো প্ল্যানিং, তো আমি জানি না কোনো প্ল্যানিং তারা করেছে কিনা, আমার কোনো মতেই বিশ্বাস হয় না প্ল্যানিং আছে। তো সেই ক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে আপনার মিডিয়ার মাধ্যমে, যে দেখেন এইভাবে প্লেয়ার আনেন, সেটাও চাই। আপনারা যদি সিটিজেনশিপ দিয়ে ভালো মানের প্লেয়ার আনেন, সেটাও চাই। কিন্তু আপনার নিজস্বতা, যেটা আপনার একাডেমি বা আপনার প্লেয়ার তৈরি করার যদি আপনি না রাখেন, তাহলে কিন্তু বেশি দূর আগাতে পারবেন না।